মনের কৌতূহল না মেটাতে পেরে অবশেষে হাজির হলাম কামালপুরের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা দেখতে। রানাঘাট স্টেশন থেকে কামালপুরে আসতে প্রায় 40 মিনিট লাগলো আমাদের বাইকে করে আসতে। প্রায় দূরত্ব হবে রানাঘাট থেকে কামালপুর 15 কিলোমিটারের সামান্য বেশি, এবং প্রচুর দর্শক এই ভাঙা প্রতিমা দেখতে এসেছে। দেখা যাক গ্রামবাসীরা কি বলছে। মানে বাইরে থেকে যারা দেখতে আসে তাদের জন্য তোমরা ব্যবস্থা আছে, এমনি অন্য জায়গায় আসে, এই জায়গা আছে বাগানে করা আছে ব্যবস্থা করা, তাও বাড়িগুলো ব্যবহার, আর তাও বাড়িগুলো কইছিল ব্যবহার করার জন্য সেটা থাকতে খোলা। ঠিক আছে, এবার কি বলবো, তোমরা তো নিয়ে ছাড়িয়ে দিচ্ছ, তোমরা তো কিছু করতে পারবে না। আমরা এখন কিছু করতে না পারলেও যা করে সব পাবলিক মেইন কাজ করে দিচ্ছি। আমরা মেইন কাজ করে সবাই বলতিছে যে আমরা না সামনে থেকে কিছু করতে পারছি না, মেইন কাজ হচ্ছে কি বলো তো ঠাম্মা, মেইন কথা হচ্ছে এই যে আবেগ, এটার এই যে তোমাদের সাথে অন্যায়টা হচ্ছে, এটা সব জায়গায় ছড়িয়ে দেওয়া আমাদের মানে সব জায়গায়, না হলে আমরা ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে একই কুটির দই খাবো। এই ছড়াই দেওয়ার জন্যই ওরা আরো বেশি পাই। এ তো ছড়ানোর জিনিস, বিশ্বের মধ্যে রেকর্ড করার মতো একটা জিনিস, এটা ছড়ানোর একটা জিনিস, এটা তো ঘরের মধ্যে আটকে রাখার জিনিস না, এ তো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মতন একটা জিনিস। মেলা এরিয়া নিয়ে রয়েছে, এরিয়াতে যদি না হয়, টাউন বাজারে এত জায়গা দেয় না, আর আমাকে চাষের জমি যে দিয়া রয়েছে, সব চাষের জমি দিয়া রয়েছে। হ্যাঁ দেখলাম আমরা এরকম কি অবস্থা, মানুষের অবস্থা কি হয়েছে, সত্যি কষ্ট করে পুজো করা বন্ধ হয়ে যায়। তোমার বয়স কত বললে? 95 হয়ে গেছে, তাও তুমি এই যে মানে ঠাকুর দেখে চলে এসছো? হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু এই পুজো তো বন্ধ, তোমার মনের অবস্থা কি তাহলে বলো? মনের অবস্থা পেট্রোল খবর শুনি তো বলে কি বলে, 100 টাকা খরচ হয়ে গেল, হবে না। আশ্চর্য লাগলো। আপনি দেখতে এসছেন? এ বাবা, এই বয়সে কোথা থেকে এসছেন আপনি? বাপরে বাপ, কি অবস্থা! ওখান থেকে এই পুজোটা দেখতে এসছে, হচ্ছে না তারপরেও দেখতে চলে এসছো, মনে তো তাহলে আনন্দ, আনন্দ নিয়ে না দুঃখ নিয়ে? না না হলো না, কি আনন্দ নিয়ে করতে হবে। এটা তো হলো না, এটা কারণ হচ্ছে কোন মানে করে কেউ বন্ধ করলে ইচ্ছা করে না, কারণটা কি তিনি বলতে পারবেন না। ঠিক আছে দাদু, তাহলে তুমি ঘোরো, এখানে যারা স্থায়ী তাদের এটা কি মনে হচ্ছে অসুরের হাত নাকি? বাপরে, এটা অসুরের বডি, বাপরে বাপ কি বিশাল! এটা হচ্ছে হাত, হাতই এত বড়, একটা হাত হচ্ছে ফ্রেন্ডস, এই হাতই হচ্ছে এত বড়। আরে বাপরে বাপ, এটা হাত, এই হাতই হচ্ছে এত বড়, ভাবা যায়? কি অবস্থা! অসুরের বডি, এই অসুরের হাত, এ বাপরে! এইটা হচ্ছে অসুরের হাত, হাতই হচ্ছে এত বড়। আরে বাবা, বিরাট! কত উঁচু হতো তবে ভাবা যায়? হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে দুর্গা প্রতিমা শোয়ানো রয়েছে, বিশাল লম্বা, বিরাট বড় মাঠ দেখতে পাচ্ছি। আমি জাস্ট এখানে বেড়াতে এসেছিলাম, কিন্তু এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে না ছেড়ে পারলাম না। দেখো, বহু দর্শক এখানে রয়েছে, আর পুজো করবে না কোনোদিন, কারণ এরা ছোটোর থেকে
এই পুজোটা তৈরি করেছিল, বহুত কষ্ট করে শুরু করেছিল পুজোটা। তিল 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 করে এই পুজোটা এরা বহুত কষ্ট করে নিজেদের অর্থ দিয়ে জোগাড় করে বহুত এই পুজোটা শুরু করেছিল, যার জন্যে এরা আর পুজো করতে পারবে না। হাত যদি এত বড় হয় কি অবস্থা, সব মানুষরা কি অবস্থা, আরে বাপরে। ফাইবারে শুধু মুখ থেকে বডি পর্যন্ত এইটুকু। হ্যাঁ তাই তো বলছি, মাটি হলে পারবে না। না মাটি হয় নাকি? দরপুর নিয়ে যাবো। শুধু বডিটা এইটুকু, এখান থেকে পেট পর্যন্ত, তার মানে কত উঁচু হতো ভাবা যায়। সব নষ্ট হয়ে গেছে, তৈরি করা বন্ধ হয়ে গেল, জল জমে আছে এখানে। ভাই তুমি কি দেখতেছো নাকি এটা নাকি এখানে? দূর দূর থেকে সব এসছে মানুষ, ছেলে পেলে সবাই। মা দুর্গা এটা সবাই দুঃখে ভারাক্রান্ত যে পুরো দেখতে পারলাম না বলে। অসুরের মুখ, বহুত ইউটিউবরা এসছে, তারা ভিডিও তুলছে। মাটিতে শোয়ানো রয়েছে মা দুর্গার মূর্তিটি, পুরো পা থেকে মাথা পর্যন্ত বিশাল লম্বা। বন্ধ হয়ে যাওয়ার কারণে কমপ্লিট হয়নি। বিশাল বড় মূর্তি। ঠিক হবেই। এত বড় মা দুর্গার হাতটা পড়ে আছে, এটা মা দুর্গার হাত পড়ে আছে এখানে। এই হচ্ছে মা দুর্গার মুখ, সব ভেঙে চুলে পড়ে আছে, তৈরি বন্ধ হয়ে গেছে, সব জল জমে আছে, সব কাজ বন্ধ। মানুষের মনে একটা অভিশাপ আছে কি নেই, মনেরতেই হয়ে যায়, অভিশাপ দেওয়া লাগে না। মানুষের মনে কষ্ট দিলে এমনি অভিশাপ। কষ্ট না, এই লোক যাবে নাকি সব কল্যাণী ঠাকুর দেখতে, ছোট ছোট বাচ্চা ওইটাই তো 5000 লোক আসলে 5 জন যাবে কল্যাণী, যা সামর্থ্য আছে সেই যাবে। হ্যাঁ সলমাইয়ে নিয়ে যাবে কল্যাণী ঠাকুর দেখতে। আমাদের বড় পুজো হয় না গ্রাম এলাকায়, আমরা একটু আনন্দ করতে আমাদের এই গ্রামে মানে তাহলে এখনই এত লোক আসছে, তাহলে হলে কত লোক আসছে, কত আনন্দ পেত। হলেই তো লাখে লাখে কোটি কোটি লোক আসতো, লাখে লাখে লোক। না এরকম সময় লোক জায়গায় হচ্ছিল, মানে এই কাজটা চালু ছিল, এই 3-4 দিন ধরে লোক নাই। এই যে মানুষের মনে যে আঘাত, এর অভিশাপ লাগবে না? অবশ্যই লাগবে। অনেক লোক আসতো, এই যে যারা আসছে তারা তো আসতো, তখন তারা তো আসতো, হয়নি বলে তাও তারা দেখতে আসছে যে কি, সবার মনে একটা কৌতূহল ছিল যে কি হবে। প্রচুর লোক আর আনন্দ কত, স্ত্রীরা কান্না করে মরে যাচ্ছে, কান্না করে। আমরা কি, আমরা চোখের জল বেরিয়ে দিচ্ছি, মানে ওরা তৈরি করেছে, ওদের একটা নাম হতো না, বিশ্বের সেরা ঠাকুর তৈরি করেছে। আর ওদের তাহলে কি অবস্থা, বেশি হচ্ছে ওদের কষ্ট হচ্ছে বেশি। আমরা তো পাঠাচ্ছিস তো
দেখাতে আমাকে লোকেশন পাঠাচ্ছে আমি বলেছি হোয়াটসঅ্যাপে তোমাকে আমার তো অঙ্ক বলে যায় পুজোটা বন্ধ হয় গ্রামবাসীরা খুবই মর্মাহত। এই হলো লক্ষ্মী প্রতিমা, অর্ধেক কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, বিশাল বড়। বিশাল বড় লক্ষ্মী প্রতিমা। পাশেই রয়েছে যেখানে এই মূর্তিগুলো সেট করে টাঙানো হতো। এই দেখতে পাচ্ছ এই বিশাল বাঁশের খাঁচা, এখানে প্রায় এটা 100 ফুটের উপরে, এখানে ওই মূর্তিগুলো সেট করতো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ বড় মহিষাসুরের হাত, মহিষাসুরের বডি। যাই হোক, বন্ধ হয়ে যাওয়ায় আমরাও খুব দুঃখ পেলাম। অন্ধকার হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। এখনো প্রচুর দর্শক এই ভগ্ন মূর্তি ও প্যান্ডেল দর্শন করতে এসছে। কনসার্ট সিটের গল্প, যেটা আমার কাছে প্রথম তো বাই ফ্রেন্ডস, ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। বাই।